জীবনে এই 4 ধামে যাওয়া সম্ভব হবে কিনা জানি না। গুড মর্নিং। আজকে ট্যুরে আমাদের শেষের দিন। এখন ঘড়ির কাঁটায় 7টা বেজে 30 মিনিট। এখন আমরা পেলিং থেকে বেরিয়ে যাচ্ছি বাংলা এবং নামচির উদ্দেশ্যে। সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আমরা ব্যাগ একদম গুছিয়ে নিয়েছি, যেহেতু আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব, এই হোটেলে আর ফেরা হবে না, সেজন্য পুরোভাবে গুছিয়ে নিয়েছি। হোটেল থেকে চেক আউট করে এখন গাড়িতে উঠে বসলাম। আর আজকের ওয়েদার খুব অত্যন্ত বাজে, বৃষ্টি হচ্ছে। আর আজকের কতটুকু কি কভার করতে পারবো ঠিক জানি না, তো দেখি। তো আমরা প্রথমে যাচ্ছি বাংলা, যার দূরত্ব পেলিং থেকে প্রায় 44 কিলোমিটার। আর ওয়েদারের অবস্থা অত্যন্ত বাজে। ঘড়ির কাঁটা এখন 8টা বেজে 40 মিনিট। 20 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে চলে আসলাম লেকশিক বাজার। সকালের ব্রেকফাস্টটা করা হয়নি, তাড়াহুড়া করে হোটেল থেকে বেরিয়েছি। তো এখন এই হোটেলে যাব, এখান থেকে সকালের ব্রেকফাস্টটা করবো। গাড়ি আমাদের পার্কিং করা হয়েছে একদম হোটেলের সামনেই। এখন আমরা অর্ডার করলাম সকালের ব্রেকফাস্টের জন্য ডাল ভাত। আমার সকালের ব্রেকফাস্ট চলে আসলো, প্লেন ডাল ভাত। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা পুনরায় আবার যাত্রা শুরু করলাম। এক ভয়ঙ্কর রাস্তার সম্মুখীন হচ্ছি। রাস্তাটা খুবই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম। অনেকটা দূর আমরা চলে আসলাম, আর রাস্তার অবস্থা খুব বাজে। বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই বাজে। আর এখন দাঁড়িয়েছি একটি রাস্তার আর কি মেডেলে, সামনে সম্ভবত ধস হচ্ছে, সেইগুলো সরাচ্ছে, তারপর আমরা যেতে পারবো। এই মুহূর্তে আমরা প্রায় 30 কিলোমিটার দূরে আছি পেলিং থেকে। বুধবার কড়িকাটায় 10টা 45 আমরা সপরিবারে চলে আসলাম বাংলায়। এখন যাচ্ছি বাংলার সব থেকে আকর্ষণীয় প্লেস বুদ্ধ পার্কে। টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নিলাম, ঢুকে গেলাম বুদ্ধ পার্কে। আর মারাত্মক পরিমাণে ঠান্ডা, মারাত্মক। এই বাংলার এই বুদ্ধ পার্কটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর এর টিকিট প্রাইস হলো পার হেড 80 টাকা। আর এই মুহূর্তে এখানের আবহাওয়া মারাত্মক পরিমাণে ঠান্ডা, পাশে নেমে গেছে আর কি, হাত পা পুরো কাঁপছে। আর এতটাই ফগি ওয়েদার, কতটুকু ফুটেজ তুলতে পারবো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো এটা আমার পক্ষে অজানা। ঢোকার সাথে সাথে আমরা একটা ঝর্ণা পেয়ে গেলাম। আসলে এই বুদ্ধ পার্কের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যেত
যদি এখানের ওয়েদারটা একদম ঠিকঠাক থাকতো। তো দুর্ভাগ্য, কিছু করার নেই। বেশ কতগুলো সিঁড়ি ভেঙে তারপর আপনাদের উপরে উঠতে হবে বুদ্ধ মূর্তিকে দেখার জন্য। এই বৌদ্ধ মূর্তিটার উচ্চতা 130 ফুট। আর যতটুকু জানতে পারলাম, এই বৌদ্ধ মূর্তি তৈরির জন্য 60 টন তামার ব্যবহার করা হয়েছে। আর এতটাই ফগি ওয়েদার, ভিডিওতে তার দৃশ্যটা দেখানো সম্ভব না। আমি একটা ফটো দিয়ে দিচ্ছি। ওয়েদারটা সুন্দর থাকলে এরকম একটি সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারতাম। এই রা বাংলা বুদ্ধ মূর্তির কাজ 2006 সালে শুরু হয়, আর 25শে মার্চ 14তম দলাই লামার মাধ্যমে পবিত্র করে সকলের জন্য খুলে দেওয়া হয়। আর ভিতরটা একদম নীরবতায় ভরা, আর ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় আর কি। আজ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 2024, আর ঘড়ির কাঁটায় এখন 11টা বেজে 5 মিনিট। এই হলো এর ওয়েদারের কন্ডিশন, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া। অনেকেই নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে প্রার্থনা করে থাকেন। তারই ফলস্বরূপ হিসাবে এর ভিতরে যে জল রয়েছে সেখানে পয়সা রেখে যান। তো ভিতরটা আমরা ঢুকলাম, খুব সুন্দর, একদম নীরবতায় ভরা একটি প্লেস। গৌতম বুদ্ধের অনেক জীবনী এখানে রয়েছে। তো আপনারা আসলে অবশ্যই ভিতরটা ঢুকবেন, ভালো লাগবে। জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে কোনো এন্ট্রি ফি নেই, শুধুমাত্র ওই একবারই টিকিট কেটলে আপনারা সকল কিছু ঘুরতে পারবেন। চলুন, যেহেতু আপনাদের আর ভিউ দেখাতে পাচ্ছি না, বা আমরাও তেমন কিছু দেখতে পাচ্ছি না, মারাত্মক পরিমাণে ফগি ওয়েদার, এবার চলে যাচ্ছি আবার গাড়ির কাছে। আর এই ওয়েদার কারণেও কিন্তু এখানে টুরিস্টের পরিমাণ আজকে অত্যন্ত কম। নর্মাল ডেতে এর থেকে অনেকটা বেশিই থাকে। এই সাইড দিয়ে পার্কটা ঘুরতে বেশ অনেকটা সময় লাগে, আর বেশ দেখার মতো অনেক কিছু আছে। তো যেহেতু ফগি ওয়েদার, তো আগেই বললাম আপনাদের, তো চারিদিকটা ঘুরে আর কি দেখবো, একই অবস্থা। এদিকে রয়েছে একটি শিব মন্দির, বেশ ভালো, দূর থেকেই দেখে যাই। স্লিপিং বুদ্ধা। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে আর কি, যেখান দিয়ে প্রবেশ পথ, সেখান থেকে এই বুদ্ধ পার্কের একটি অসাধারণ ভিউ পাওয়া যেত, যেটা আপনাদের স্ক্রিনে আমি একটা ফটোর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে বাচ্চাদের রাইডস করার ব্যবস্থা রয়েছে 100 টাকার বিনিময়ে। যারা এই বুদ্ধ পার্কে ঘুরতে চান পায়ে না হেঁটে, বয়স্ক বাচ্চারা, তারা এই ধরনের ব্যাটারি গাড়িতে করেও ঘুরতে পারেন 100 টাকার বিনিময়ে। রা বাংলা ট্যুর গাইডের একটি ম্যাপ, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। প্রচুর স্টল রয়েছে, ছোটো ছোটো রেস্টুরেন্ট রয়েছে, খাবারের দোকান। বুদ্ধ পার্ক আমাদের সম্পূর্ণ ঘোরা হলো, আর যা ফগি ওয়েদার তাতে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরা আপাতত সম্ভব না, তবে নেক্সট টাইমে ট্রাই করব। এখন চললাম গাড়ির দিকে। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, ছোট ছোট শপ রয়েছে খাবারের, কিন্তু সবগুলোই মোটামুটি ভেজ, যেহেতু মন্দির প্রাঙ্গণ, সেই জন্যই সব কিছু ভেজ। ননভেজ খেতে হলে আপনাকে বাইরে থেকে খেতে হবে। আপনাদের বলে রাখি, আপনারা যদি রা বাংলা থাকতে চান, সেখানে কিন্তু প্রচুর হোটেল আছে। সেই ধরনের কোনো ভালো হোটেল দেখে শুনে বুক করে রা বাংলা থাকতে পারেন। যেহেতু আমাদের ট্যুরটা শুরু হয়েছে পেলিং থেকে, আমাদের হোটেল ছিল পেলিংয়েই। খুব পরিমাণে ফগি ওয়েদার, রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না। এরকম অভিজ্ঞতা আমার পাহাড়ে এতবার আসলাম হয়নি আর কি, এই প্রথম।
তবে আমি আপনাদের বলবো এরকম ওয়েদার যদি থাকে অবশ্যই পেলিংটা অ্যাভয়েড করার চেষ্টা করুন, নয়তো অনেকটাই ঝুঁকিপূর্ণভাবে আপনাদের চলাচল করতে হবে। আমরা সামনের দিকে যতই যাচ্ছি ফগের পরিমাণটা ততই মনে হয় বেড়ে যাচ্ছে, সামনের কিছুই দেখা যাচ্ছে না, আর গাড়ি চালাতেও মারাত্মক পরিমাণে সমস্যা হচ্ছে। যে সময়ের মধ্যে আমাদের পৌঁছানোর কথা এই ফগের জন্য হয়তো সেটাও সম্ভব হবে না। তো নতুন এক্সপিরিয়েন্স, নতুন ধরনের দেখা এবং নতুনভাবে চিন্তাধারা করা। যাই হোক, এই ওয়েদারটা তো সবসময় পাবো না, তো দেখে নিলাম, উপভোগ করছি আর কি। অনেকটা দূর আসার পর রাস্তা অনেকটা এখন ক্লিয়ার। এসে থাকতে চান, নামচিতে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। ঘড়ির কাঁটায় এখন জাস্ট একটা, মেঘলা ওয়েদার কাটিয়ে চলে আসলাম নামচির চারধামে। এটাই আজকে আমাদের সর্বশেষ দর্শনীয় স্থান। এলো পার্কিং, আর কার পার্কিংয়ে 50 টাকা নিল। আমাদের টিকিট প্রাইস পড়লো পার হেড 50 টাকা। এখানে এই চারধামের পুরো ডিটেলসটা আর কি দেওয়া হয়েছে। সামনে থেকে এটা দেখে নিলাম, এখন যাচ্ছি চারধামের ভিতরে। আর পেলিং থেকে এর দূরত্ব প্রায় 44 কিলোমিটার, আর নিউ জলপাইগুড়ি থেকে এর দূরত্ব অনেকটা, প্রায় 96 কিলোমিটার। কিছু শপ রয়েছে, আর এই জায়গাটায় জুতো রাখতে হবে। এখানে একটি ম্যাপ রয়েছে ভিজিট করার জন্য। বাস্তব জীবনে এই চারধামে যাওয়া সম্ভব হবে কিনা জানি না, তবে এখানে সে চারধামরা দর্শন করতে পেরে অনেকটাই আনন্দিত, নিজের ভাগ্যবান মনে হচ্ছে। আবার আগে চারধামটাই দেখে আসি। চারধামের প্রথমে আমরা চলে আসলাম বদ্রীনাথ ধাম। আর এখানে মারাত্মক পরিমাণে ঠান্ডা। বদ্রীনাথ ধাম আমাদের দেখা শেষ, এর পাশেই রয়েছে পুরীতে জগন্নাথ ধাম, যাচ্ছি সেই দিকে। এই হলো জগন্নাথ ধাম। এ সকল প্রতিটা ধামেই কিন্তু পুজো দেওয়ার জন্য রয়েছে সুব্যবস্থা। পুরীর জগন্নাথ ধাম পরিদর্শন আপাতত আমাদের শেষ, এর পরবর্তীতে যাচ্ছি আরও একটি ধামে। আর এই ধামে কিন্তু পুজো দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে, যদি চান আপনারা পুজো দিতে পারেন। এরপর আমরা চলে আসলাম সাউথের তামিলনাড়ুর রামেশ্বরম ধাম। প্রতিটি মন্দিরের ভিতরটাই বেশ সাজানো গোছানো, পরিপাটি। অন্যরকম এক অনুভূতি, সত্যি এত পথ ঘুরে আসার পর এরকম একটা সুন্দর জিনিস আমরা দেখতে পারবো সেটা সত্যি কল্পনাতে ভাবিনি। খুব ভালো, আর এত সুন্দর জিনিস দেখে ক্লান্তিটা সত্যি
দূর হয়ে গেল, কিন্তু আমাদের হাতে সময় খুবই কম। যতদূর সম্ভব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সব ঘুরে দেখতে হবে। চলুন, এরপর যাচ্ছি আমরা দ্বারকাধাম। দ্বারকাধাম এরপর আমরা চলে আসলাম দ্বারকাধামে। তো 4টে ধাম আমাদের ঘোরা হয়ে গেল। এদিকটা রয়েছে বদ্রীনাথ ধাম, তার পাশাপাশি রয়েছে পুরীর জগন্নাথ ধাম, এর পাশে রয়েছে রামেশ্বরম ধাম, আর এই মুহূর্তে আমরা যেটা ঘুরলাম, যেটা শেষে, সেটা হলো দ্বারকাধাম। তো এই 4টা ধাম আমাদের হয়ে গেল। এর পাশে আরও ছোট ছোট কিছু মন্দির রয়েছে। যদি আপনাদের হাতে সময় থাকে তো অবশ্যই সেগুলো আপনারা যেতে পারেন। তো আমাদের হাতে যেহেতু সময় কম, মূল যে 4 ধামের যে মূল পার্ট বা মূল যে অংশ, আমরা সেইটাই ঘুরবো আপাতত। আর এসে এর পাশেই রয়েছে শাহী টেম্পল, সেখানেও এখন যাব। শাহী টেম্পল, এগুলো শাহী টেম্পল। এটা হলো শাহী টেম্পল। চার ধামের পাশেই রয়েছে এই শাহী টেম্পল, আর এর পাশাপাশি রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গ। তো আপনারা সেগুলো এক এক করে ঘুরে নিতে পারেন। জ্যোতির্লিঙ্গ পরপর পরপর এরকম জ্যোতির্লিঙ্গগুলো আপনারা পেয়ে যাবেন। 4 ধামের সবচাইতে যে বড় আকর্ষণ, সেই শিব ঠাকুর, তার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। আর এই শিব ঠাকুরের উচ্চতা কিন্তু 87 ফুট, মানে 87 ফুট। 2011 সালে নামচির 4 ধামকে জনপ্রিয়তা করার উদ্দেশ্যে শিব ঠাকুরকে এখানে প্রতিস্থাপিত করা হয়। এবার যাচ্ছি শিব ঠাকুরের একদম পাদদেশে। শিব ঠাকুরে যাওয়ার পথেই রয়েছে একটি বড় সার, যেটাকে নন্দী সার বলা হয়। বেশ কিছু সিঁড়ি ভেঙে তারপর মহাদেবের পাদদেশে আসতে হবে। জ্যোতির্লিঙ্গ সহ 4 ধাম সকল ভিউটা দেখতে পারেন। মন্দিরের ভিতরে ঢুকলাম, ভিতরটা ঘুরলাম, বেশ ভালো, একদম নিরিবিলি একটি পরিবেশ। আর এই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। আর এই মন্দিরের ভিতরে শিবের যাবতীয় ইনফরমেশনগুলো তুলে ধরা হয়েছে সকলের জন্য, বেশ ভালো। কিন্তু ভিতরে ভিডিও বা ফটো কোনোটাই অ্যালাউ নয়। পরপর পরপর জ্যোতির্লিঙ্গগুলো রয়েছে। এই হলো নন্দীসার। এই নন্দীসার হলো শিবের রক্ষার্থে রয়েছে। তো এই 4 ধাম দিয়েই আমাদের ট্যুর আপাতত কমপ্লিট। নামচি 4 ধাম, বাংলা নামচি, এর সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন না, মানে এর পাশাপাশি টেমিটি গার্ডেন। আমাদের সময়ের অভাবে এবং ওয়েদার কারণে আমাদের তো সেদিকে যাওয়া হচ্ছে না। এখন আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি। এই হলো আমাদের বাংলা নামচি ট্যুর। আজকের দর্শনীয় স্থান পেলিং থেকে বাংলা হয়ে নামচির 4 ধাম। তো সকল কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ওয়েদারের জন্য সকল ফুটেজ বা সকল ভিডিও সুন্দরভাবে তোলা সম্ভব হয়নি, যতদূর সম্ভব হয়েছে চেষ্টা করলাম। আর মূল মন্দিরের প্রবেশের পথে এরকম অনেক স্টল রয়েছে আর কি। আপনারা যদি পুজো দিতে চান, এখান থেকে পুজোর সামগ্রী আপনারা পেয়ে যাবেন।
আর এই ট্যুরটা করতে মোটামুটি 4 চাকার গাড়িতে 3500 থেকে 4000 টাকা পড়বে। আর যদি 8 সিটার বা 7 সিটার হয় তাহলে মোটামুটি 4 থেকে 6000 টাকা পড়বে। এটা প্রতিদিনই ওপেন থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।